সূরাতুল আহজাব। আহজাব শব্দটা বহু বচন, যার এক বচন হলো হিজবুন। হিজবুন মানে হলো পার্টি, হিজবুন মানে হলো দল। তাহলে দল সমূহ, যে সূরার নাম আমি পড়লাম সেই সূরার নামের অর্থ হলো দল সমূহ। এখন বলুন তো, কোরআন তো ধর্মীয় কিতাব, অনেকে মনে করেন, তাহলে একটা সূরার নামে যদি দল হয়, তাহলে দলের কথা মনে বাদ পড়ছে নাকি? আসতে বলুন কেন, বাদ পড়ছে? দল আছে না নাই? পার্লামেন্ট, পার্লামেন্টও আছে। সূরা শুরা, শুরা মানে হলো পার্লামেন্ট, সংসদ, যেখানে বসে আইন পাস হয়। এই নামে একটা সূরা আছে, সূরাতুশ শুরা। তো শুরাও আছে, দলও আছে, নির্বাচন আছে না নাই? আসতে বলুন কেন, আছে না নাই? তাহলে সবই তো আছে, কিন্তু এটা আছে আমাদের কাছ থেকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে লুকানো আছে, ঠিক কিনা? এটাকে ফাইন্ড আউট করার দরকার আছে না নাই? আমরা তো কিছুই করিনি, আমাদেরকে গালিগালাজ কেন হতো? দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ২০২১, ৫০ বছর। এ পর্যন্ত কোন আলেম ওলামা দেশের ক্ষমতায় আসছে? দেশ তোমরাই চালালা, আর গালি খাই আমরা, এটা কেমন কথা? ঠিক কিনা? কেউ কয় ঘাড় মটকায় দেব, কেউ কয় হাত ভাঙবো, কেউ কয় খেলা হবে, আবার কেউ কয় তাহাজ্জুদ পড়ি ৭০ বছর। আছে না নাই? যে এত রাগ কেন আমাদের উপরে? এত খেপে গেছেন কেন আপনারা? আমরা কি করলাম? আমরা তো কিছুই করি নাই। সব চুরি বাটপারি তো আপনারই করলেন। এটা আমার কথা না, বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেছেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি হলো চোরের খনি। বুঝলেন নাই? হ্যাঁ, আমার দোষ দিতে পারবেন না, আমার ধরতে পারবেন না, নেতা বলে গেছে এই কথা। হ্যাঁ, আমাদের হাতে যদি ক্ষমতা আসতো তখন গালি দিতেন, আমরা গালি শুনতাম। কিছুই পাইলাম না আমরা, গালি দেন কেন? আপনার কি একটু বুক কাঁপে না? যে হাত ভাঙতে চান সেই হাতে কোরআন থাকে। যে হাত ভাঙতে চান সে হাতে রাসূলুল্লাহর হাদিসের ইবারত, সে হাত দিয়ে দিয়ে পড়ায় ছাত্রদেরকে। আপনি সে হাত ভাঙতে চান, আপনাদের ঘরে ঘরে ঐশীর জন্ম নেবে আরো। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহকে কারা? বলেন কারা? যারা জানে তারা। জানে মানে আলেম, জানে মানে কি? আলেম। আমি ভাঙ্গাচুরা মানুষ, আমি তেমন কোন ইলম রাখি না। অনেক বড় বড় আলেম আমার দেশে আছেন, যাদেরকে গণে সৌদি আরব পর্যন্ত, মিডল ইস্টের বহু আলেম ওলামা আমার দেশের আলেমদেরকে শ্রদ্ধার চোখে দেখে। সে আলেমদের উপরে আপনি মাথা উঁচু করে কথা বলেন না, এই বেয়াদবি করা যাবে না। এই বেয়াদবি করার কারণ আছে, বুঝলেন? বেয়াদবি তখনই করে মানুষ যখন তার মধ্যে আদবের শিক্ষা না থাকে। শিখছে তো খারাপ হয়ে পেশাব করা, বুঝলেন না? শিখছে হলো বাম হাতে পানি খাওয়া, বাম হাতে পানি খাওয়া, আর খারাপ হয়ে পেশাব করার আদব কেমন হবে? কেমন হবে তার আদব? এক হুজুর হোটেলে বসে খাবার খাচ্ছে, খেতে খেতে সিস্টেম তো প্লেট মুছে খাওয়া, হাড়গুলো চুষে চুষে খাওয়া সুন্নাহ। কারণ প্লেটের খাবারের সমস্ত নির্যাসগুলো প্লেটের তলে জমে যায়। কেউ যদি বরকত নিতে চায় এটা যেন মুছে খায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন প্লেট খেতেন, খাবার খেতেন, বোঝা যেত না খাবার শেষে কি ধোয়া প্লেট না খাওয়া প্লেট। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর খাচ্ছেন হোটেলে, ৪-৫ জন যুবক হুজুরের খাওয়া দেখে এক একজন এক একটা কথা বলে। হুজুর কি জীবনে খায় নাই? হুজুর যে হারে হাড় চাবাচ্ছে, ওই এলাকার কুত্তাগুলো কি খায় বেঁচে থাকে? এক একজন এক একটা কথা বলছে। ওইদিকে ওরা আবার বাম হাতে চা খাচ্ছে। কোন হাতে? বাম হাতে।
খাওয়ার পর হুজুর ওদেরকে ডাক দিয়ে বলতেছে, দেখো তোমরা কিছু বলবা আমাকে? কে দেখেন, এই জন্য বলবো, আপনি এত ভাবে হাড় খাচ্ছেন, হাড়টা অন্তত কুকুরের জন্য থুয়ে দেন। আমাদের এলাকার কুকুরগুলো খুব ভদ্র, ওরা এরকম হাড় হুড় খায় না। ওরা কি খায়? বাম হাতে চা খায়। বাম হাতে কি খায়? কথা বোঝা গেল? সম্মানিত ভাইয়েরা, আদব তো কোরআন থেকে আসবে। আদব কিসের থেকে আসবে? কোরআন থেকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মূর্খদের সঙ্গে তর্ক করতে মানা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما جربنا الله أكبر রহমানের যারা বান্দা তারা জমিনে বিনয়ী হয়ে চলাফেরা করে, মূর্খদের সঙ্গে খেলতে যায় না। ওরা বলে খেলা হবে, বলে না আমরা খেলবো কেন, তুই তো মূর্খ। মূর্খের সঙ্গে কোনো খেলা হয় না। খেলা তো দূরের কথা, শুধু একটা সালামি যথেষ্ট। সালাম দিয়ে তাদের কাছ থেকে কেটে পড়বে, কারণ মূর্খের সঙ্গে মূর্খতা করার কোনো দরকার নাই। মূর্খের মূর্খতা প্রকাশ পায় দুই এক লাইন কথা বললেই টের পাওয়া যায় মূর্খ এটা, ঠিক কিনা? দেখেন না, তোমরা আলিফ হইছো পিটন খায়া, আর আমরা আলিফ বাতাসে সিমা খা ঘরে শিখছি। সম্মানিত ভাইয়েরা, কথায় মূর্খতা ফুটে ওঠে। আর যারা আলেম হবে, যারা জ্ঞানী হবে, তাদের কথাই প্রমাণ করবে সে লোকটা জ্ঞানী, ঠিক কিনা? যে গাছে ফল থাকে সে গাছ বেশি নড়ে না। ফলমান বৃক্ষ, নড়াচড়া নাই। সুবহানাল্লাহ। এক ছাত্রের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। কোথায় বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষক বলে, তোমার বাড়ি কোথায়? কে ব্রাহ্মণবাড়িয়া। তোর জেলার নাম দিয়ে প্রশ্ন করবো, ব্রাহ্মণবাড়িয়া বানান কর। ছাত্র এখন চিন্তা করতেছে এই বানান দারুণ কঠিন ব্যাপার। ব্রাহ্মণবাড়িয়া বানান কিন্তু সস্তা না, বানান ভালো করে শিখতে হবে, এরপরে ব্রাহ্মণবাড়িয়া বানানো হবে। ছাত্র এখন জবাব দিতে না পেরে বলে, স্যার আমি এখন ঢাকায় থাকি। আমি এখন কোথায় থাকি? ও যে মূর্খ, ও যে বুঝে কম, তার কথাই কিন্তু প্রমাণ হয়ে গেল। জ্ঞানী আর মূর্খ কখনো সমান হতে পারে না। এক মূর্খ আর জ্ঞানী বসে আছে দুজন পাশাপাশি, কিন্তু কথা কয় না। নীরবে নীরবে বাহাস শুরু হয়ে গেছে। শিক্ষিত যিনি জ্ঞানী, মূর্খের সামনে একটা নখ উঁচু করেছেন। এক নখ উঁচু করা মাত্রই মূর্খ দুই নখ উঁচু করছে। শিক্ষিত 5 আঙ্গুল উঁচু করেছেন, মূর্খ ঘুষি একখান মুষ্টি একখান পাকায় নাকের ডগায় নিয়ে গেছে। শিক্ষিত ব্যাগ থেকে একটা ডিম বের করে সামনে রাখছে, মূর্খ তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখছে। এখন বলা হলো শিক্ষিতকে, আপনি ওর সঙ্গে বাহাস করে কি বুঝলেন? শিক্ষিত বলে, আমি আর কি শিক্ষিত, আর আমার চেয়ে তো বেশি শিক্ষিত ওই লোকটা। কেমনে? আমি যখন একটা নখ উঁচু করিয়েছি, আমি বুঝাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা কয়জন? সে দুটো আঙ্গুল উঁচু করে বলে দিল, হ্যাঁ ইলাহা 2 হবে না, ইলাহা একই হবে। সে আমার উত্তরকে বলিষ্ঠ করে দিয়েছে। এটা হলো শিক্ষিতের চিন্তা। বলা হলো, আমি যখন 5 আঙ্গুল উঁচু করলাম, বুঝালাম বুনিয়াল ইসলামু আলা 5। ইসলামের বেনা হলো কয়টা? 5টা। সে মুষ্টি পাকে আমার নাকের ডগায় নিয়ে এসে বোঝায় দিল, যদি কেউ 5টার বেশি 6টা কয়, ঘুষি মাইরা নাক সোজা করে দেওয়া। এটা হলো শিক্ষিতের চিন্তা। আমি যখন তার সামনে ডিম বের করে রাখলাম, বুঝালাম পৃথিবী ডিমের মতো গোলাকার। সে আমার সামনে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট পেঁয়াজ বের করে বুঝায় দিল, পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার নয়, আল্লাহ পাক পৃথিবীকে 7টা আসমান জমিন পেঁয়াজের মতো স্তরে স্তরে বানিয়ে দিয়েছে। এটা হলো শিক্ষিতের চিন্তা, জ্ঞানীর চিন্তা।
মূর্খের চিন্তা। মূর্খকে বলা হলো তুমি বাহাস করে কি বুঝলা? সে বলে সে যখন আমার সামনে একটা নখ উঁচু করেছে ভাবছি সে আমার 100 কানা করবে। আমি সঙ্গে সঙ্গে 2 নখ উঁচু করে বুঝালাম তুই তো আমার 100 কানা করবে, 1.5 ব্যাটারি থাকবে তো, আমি তো 200 কি খায় ফেলাবো। আমার সামনে সে 5 আঙ্গুল তুলে বুঝায় যাবি, সে আমাকে থাপ্পড় মারবে। থাপ্পড় মারার চান্সই দেব না, গুড়ি মেরে নাক সোজা। সে আমাকে ডিম দেখায়, এত বড় অপমান। পেঁয়াজ বের করে বুঝাই দিলাম তোর এই ডিমটার আমার পেঁয়াজ দিয়ে ভেজে বুঝে খায় শেষ করে বোঝা। এটা হলো মূর্খের চিন্তা। শিক্ষিতের চিন্তার মূর্খের চিন্তা কখনো সমান হতে পারে। এখন চলছে মূর্খদের নেতৃত্ব। কোরআনের ভাষায় যারা মূর্খ, যারা উজুর ফরজ জানে না, ঠিক কিনা, যারা ইসলামের ফান্ডামেন্টাল দিকগুলো মৌলিক জ্ঞান রাখে না, উলাইকা হুমুল জাহিলুন, এরাই হলো টাটকা জাহেল। আজকে আমার সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি কেবল দেখলাম শিরিক ও বিদআত। আমার কাছে শিরিক নাই তো আছে? শিরিক আছে? শিরিক আছে? শিরিকের গন্ধ আছে? আচ্ছা, শিরিক করলে কি হয়? ছোট গুনাহ না বড় গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? রাসূল একদিন বলেছেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, সাহাবীরা আমি কি বলবো আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কিছু গুনার কথা বলবো? আলা উনাব্বিউকুম, আমি কি সংবাদ দেব এমন কিছু গুনার যে গুনাহগুলো মাফ হবে না? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে বর্ণনা করুন সবচেয়ে বড় গুনাহগুলো কি কি। রাসূল বলে দিলেন আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন ওয়া ক্বালুজ যুর, শিরক করা আল্লাহর সাথে। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে নাফরমানি করা। নাম্বার 3 হলো বাজে বেহুদা কথা মুখ থেকে বের করা। এগুলো বড় বড় পাপ। এই সমস্ত পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। একটা হলো শিরক করলে কার হক নষ্ট হয়ে যায়? আস্তে বলেন, কার হক নষ্ট হয়? পিতামাতার সঙ্গে নাফরমানি করলে বাপ মার হক নষ্ট হয়ে যায়। ওয়াকালুজ যুর মানে বাজে কথা বললে বান্দার হক নষ্ট হয়ে যায়। বান্দাকে গালি দেওয়া যাবে না, বান্দাকে রূঢ় আচরণ করা যাবে না, বেহুদা কোন অনর্থক কোন কথা মুখ থেকে বের করা যাবে না। মুমিন কথা বলবে 2 জবানে না 1 জবানে? 2 জবান না 1 জবান? 1 জবান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন মুমিন কারা শোনো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون جربون الله أكبر। মুমিন তো তারাই যারা খুশুর সাথে একগ্রা চিত্ততা নিয়ে যারা নামাজটা আদায় করে, আর যারা কথা বলতে নিয়ে বেহুদা কোনো কথা মুখ থেকে বের করে না, অনর্থক কোনো কথা বের করে না, যা বলে উৎকৃষ্ট মানের কথা বলে। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত, যা বলে উৎকৃষ্ট কথা বলে, বেহুদা কোনো কথা বলে না। এই সমস্ত ইমানদার, এগুলো ইমানদারের লক্ষণ। যারা তাদের গোপন অঙ্গের যারা হেফাজত করে, যৌন অঙ্গের যারা হেফাজত করে, পরনারীর দিকে চেয়ে থাকে না, পরপুরুষের দিকে চেয়ে থাকে না, নোংরামি করে না, গুনার কাছে চলে যায় না। ইসলাম 3টা গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হত্যার অর্ডার দিয়েছেন। কিসের অর্ডার বলেন? সেই বড় বড় 3টা গুনাহ আজকে সমাজে আছে না নাই? আচ্ছা, নাম্বার 1 আস-সাইয়্যিবুজ জানি, কেউ যদি জিনা করে তাকে হত্যা করো। বৃদ্ধ জিনাকার শাইখুজ জানি, বুড়া জিনাকার জিনা করেছে, তাকে ধরো, তাকে ফারজুমুহু মা নাকালাম মিনাল্লাহ, তাকে পাথর মেরে শেষ করে দাও। এরপরে হলো আরেকটা গুনাহ হলো আন-নাফসু বিন-নাফসি, যদি কেউ কাউকে হত্যা করে অন্যায় ভাবে,
সেই সময় তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। আল আইনু বিল আইনি, আছে না নাই? আছে। আমার ভাইরা চোখ কানা করেছে, তারও চোখ কানা করে দাও। ওয়াল উযুনু বিল উযুনি, কান ক্ষত করেছে, তার কানটাও ক্ষত করে দাও। জীবন শেষ করে দিয়েছে, তার জীবনটাও শেষ করে দাও। এটা কিসাস বলে। এটা কি বলে? কিসাস বলে। আর নাম্বার 3 হলো আত-তারিকু লিদীনিহি আল মুফারিকু লিল জামাত, জামাত থেকে যে ব্যক্তি ছিটকে পড়বে তাকে মুরতাদ ঘোষণা করে তাকে শেষ করে দাও। হুকুমটা কার? আসতে বলবেন না কার? এই জাতীয় লোক বাংলার জমিনে নাই। আসতে বলবেন না আছে না নাই? খুনের আসামি, আত্মশিক্ষিত খুনি প্রকাশ্যে দিবালোকে রাজপথে একা একা ঘুরে বেড়ায়, বুক উঁচু করে ঘুরে বেড়ায়, কেউ তাকে দেখার নাই। অথচ কোরআনের পাখি যারা কোরআন থেকে হক কথাগুলো বলেন, আজকে তাদেরকে ধর্ষণের মামলা দেওয়া হয়। আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। যাকাতের টাকা চুরির কথা বলা হয়, 5 লক্ষ টাকা নাকি তিনি চুরি করেছেন যাকাতের টাকা। এই কথা শয়তানও বিশ্বাস করে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য এই কাজগুলো আজকে সমাজে চলতেছে। এই অন্যায় কাজগুলো সব বন্ধ হয়ে যাবে। শুধু মাদ্রাসা বানালে হবে না, মসজিদ বানালে হবে না। মসজিদ কমছে না বাড়ছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? দাড়িওয়ালা কমছে না বাড়ছে? মুসল্লি কমছে না বাড়ছে? সুদের কারবার কমে গেছে? ঘুষের কারবার কমে গেছে? জিনার কারবার কমছে নাকি? না, সবই ঊর্ধ্বমুখী, সবই ঊর্ধ্বমুখী। খারাপও বাড়লো, ভালো বাড়লো, কিন্তু খারাপ তো বন্ধ হয়ে যাওয়ার কথা। ভালো চালু হলে মন্দ তো বন্ধ হয়ে যাবে। কিন্তু এই সিস্টেমে কখনো সমাজ থেকে খুন, জেনা, ব্যভিচার, সুদের কারবার বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন, সে বিধিবিধান সমাজে চালু করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু এর মধ্যে বলে দিয়েছেন। সূরাতুল আহজাব দিয়েছেন, সূরাতুশ শুরা দিয়েছেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, যাই আমরা একটু আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাই। শিরকের ব্যাপারে আমরা একটু কথা বলে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। শিরকটা কিন্তু এমন একটা গুনাহ, যে শিরকের গুনাহ বান্দা নিজেও টের পায় না। যখন কোনো বান্দা চলবো কেমনে উপায় তো নাই, এটাও শিরক। কি কথা কি বোঝা গেল? চলবো কেমনে হতাশ হয়ে যায়, আছে না নাই? এটাও কি শিরক? আমার ভাইয়েরা, শিরকের অনেকগুলো দিক আছে, শিরকের অনেকগুলো প্রকার আছে। সবচেয়ে বড় শিরক যেটা, সেটা হলো আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। আল্লাহ যে আইন দিয়েছেন, সে আইনকে তোয়াক্কা না করে বান্দার আইনকে সে জায়গায় প্রতিষ্ঠিত করা। এমন জাতীয় আইন বাংলার জমিনে মনে হয় নাই। আসতে বলবেন না আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন দিলেন? লিতাহকুমা বাইনান নাস, যেন আপনি কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার করতে পারেন। কোরআন কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, এই কোরআন তো আমি আপনাকে ঝাড়ফুঁকের জন্য দেই নাই, শুধু কুলখানির জন্য দেই নাই, খতমের জন্য শুধু দেই নাই। আমার দেশে কোরআনটা পড়ে মরার আগে পড়ে না মরার পরে পড়ে? বলেন বলেন বলেন। মরার পরে সমস্ত হাফেজদেরকে নিয়ে আসে। কুলখানি হয় নাকি এলাকায়? ওই কুলখানিতে ইউনুস খতম, কোরআন খতম, আর কি খতম? জালালি খতম, খতমে আম্বিয়া, কত খতম দিয়ে দেয়। কোরআনটা খতম হয়ে গেল। কোরআন কি হলো? খতম। কি হয়েছে? খতম। কোরআন তো শুধু খতমের জন্য আসে নাই, কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। কোরআনের যে আয়াতগুলো আছে শুধু কাগজে আমরা দেখতে চাই না, তেলাওয়াতে দেখতে চাই না, নামাজে শুধু দেখতে চাই না, আমরা দেখতে চাই সংসদ পর্যন্ত। সবাইকে চান? চান কারা? হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। বিশ্বের মুসলিম এক হও, এক হও, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ বলছেন, ইমানদারেরা তোমরা তিনটা কাজ করো, আমি তোমাকে বিশাল সম্মান দেব, তোমাকে মাফ করে দেব, তোমার ভুল আমলগুলো সংশোধন করে ঠিক করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোনো কিছু বাদ থাকলো, মাফ হবে, আমল করতে নিয়ে যা ভুল ছিল তাও সংশোধন হয়ে যাবে, এবং মহা সম্মান কল্যাণ আল্লাহ পাক আমাকে দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন সে আয়াতের দিকে আমরা ধীরে ধীরে চলে যাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দুভাবে ডাক দিয়েছেন। কোরআনের ডাক দু প্রকার, একটা হচ্ছে হে মানব মণ্ডলী, হে ঈমানদারেরা। মক্কায় ডাক পড়েছিল ইয়া আইয়ুহান নাস, আর মদিনায় ডাক দেওয়া হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার কাফেরদেরকে ডাক আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এটা মাদানী সূরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই সম্বোধনটা হয়েছে মদিনায় আসার পরে। মক্কায় যখন নাযিল হতো কোরআন, কুল ইয়া